সংরক্ষিত গোবরডাঙ্গায় আসন্ন বইমেলা ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 23তম বর্ষের এবারের এই মেলা শুরু হচ্ছে আগামী 24শে ডিসেম্বর, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। গোবরডাঙ্গা বইমেলা কমিটি আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হবে গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট ক্যাম্পাস ও প্রীতিলতা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে। 17 ডিসেম্বরের বিকেলে গোবরডাঙ্গা পৌর উন্নয়ন পরিষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বইমেলা কমিটির সম্পাদক প্রবীর বিশ্বাস ও কার্যকরী সভাপতি কালীপদ সরকার। এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। উদ্বোধন অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন বইমেলা কমিটির সভাপতি তথা গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। প্রবীরবাবু বলেন, 8 দিনের এই মেলার প্রত্যেক দিনের মঞ্চ বিভিন্ন নামে উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক দিনকে বিভিন্ন বিষয়ের দিবসে চিহ্নিত করা হয়েছে। এবছর 30টির বেশি স্টল মেলায় আসার প্রতিশ্রুতি দিয়েছে। মেলায় বিভিন্ন দিনে বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও আলোচনার সঙ্গে থাকছে আকর্ষণীয় কবি সম্মেলন। আসুন এবার শুনে নিই গোবরডাঙ্গা বইমেলা কর্তৃপক্ষের বক্তব্য। আজকে মূলত প্রেস কনফারেন্স গোবরডাঙ্গা বইমেলা নিয়ে। 23তম বর্ষ গোবরডাঙ্গা বইমেলা শুরু হচ্ছে 24শে ডিসেম্বর 2025 বুধবার এবং শেষ হবে 31শে ডিসেম্বর 2025 বুধবার, এই 8 দিন। এবার বইমেলার আমাদের উদ্বোধক থাকবেন বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিম এবং রবীন্দ্র এই আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনী বেরা এবং আমাদের বইমেলার সভাপতিত্ব করবেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শ্রী শঙ্কর দত্ত মহাশয়। বিশেষ আমন্ত্রিত অতিথি থাকবেন বইমেলায় বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়। বইমেলা 8 দিন চলবে। প্রতিদিন এবছর বইমেলায় আমরা সার্ধশতবর্ষে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে আমরা মঞ্চ করেছি এবং প্রতিদিন আমাদের বইমেলায় এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যেমন 25 তারিখ আমরা বিজ্ঞান দিবস নিয়ে আলোচনা করব, 26 তারিখ স্বাস্থ্য দিবস, 27 তারিখ গ্রন্থ গ্রন্থাগার দিবস, 28 তারিখ সাহিত্য সংস্কৃতি দিবস। ওই দিন কবিরা তারা স্বরচিত কবিতা পাঠ করবেন, আমাদের এলাকার সমস্ত বিশিষ্ট কবিরা। এবং 29 তারিখ সোমবার সঙ্গীত দিবস, আর 30 তারিখ শিশু ও নারী দিবস এবং 31 তারিখ ক্রীড়া ও যোগ দিবস ও সংহতি দিবস হিসাবে আমরা উদযাপন করব। মোটামুটি এবারে কতগুলো স্টল আসবে? আমাদের এবছর 30টা স্টল হবে। 25টার মতো বইয়ের স্টল হবে, অন্যান্য 4-5টা স্টল হতে পারে। কোনো সম্মাননা কিছু? সম্মাননা বলতে আমরা এবছর ওই বিশেষ করে আমাদের গ্রন্থাগার এর আগে যে প্রাক্তন কার্যকারী সভাপতি ছিলেন শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায়, উনি প্রয়াত হচ্ছেন। তার প্রতি আমরা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন আলোচনার বিষয়বস্তু আমরা রেখেছি, তাকে শ্রদ্ধা জানাবো। এছাড়া সম্মাননা বলতে আমাদের যারা গেস্টরা আসবেন, অতিথিরা আসবেন, ওদের আমরা সম্মাননা। আপনাদের এই বইমেলা কত বছরে পড়লো? 23 বছর পড়লো। সরকারি সাহায্য কেমন? সরকারি সাহায্য আমরা প্র্যাকটিক্যালি পাই না। এমনি একটা পত্রিকা বার করি স্মারকগ্রন্থ, তাতে বিভিন্ন বিভিন্ন পৌরসভা বা পঞ্চায়েত থেকে আমরা কিছু সামান্য সাহায্য পাই। তাছাড়া সরকারি সাহায্য আমরা বইমেলায় কিছু পাই না। আপনারা আবেদন করেন কিন্তু পান না, আমরা পাই না। আবেদনও যান না? হ্যাঁ, আবেদনও করা আমাদের হয় না, কারণ আমরা মৌখিকভাবে আলোচনা করি, কিন্তু কোনো সাহায্য সহযোগিতার কোনো অ্যাসুরেন্স পাই না বলে আর আমরা আবেদন করি না। যে এবারে স্টলের সংখ্যা কতটা জানা বললেন? 30টা। এই যে 30টা স্টল, এর মধ্যে একটু নামী প্রকাশনা সংস্থা কলকাতা কেন্দ্রে যেমন আনন্দ প্রকাশন, নান্দনিক, বাতায়ন, এই টাইপের কিছু আসবে। আর স্থানীয় জেলা তারাও আসবেন। আর কিছু বুক সেলাররাও আসবেন। প্রত্যেকেরই বইয়ের প্রকাশকের একটা করে নাম থাকে, কিন্তু নিজস্ব প্রকাশনের বই নান্দনিক, আনন্দম, বাতায়ন
এরাই রাখে। আমাদের গোবরডাঙ্গার একটা ওই যে বাপ্পা চৌধুরী, ওরা একটা ওদের নিজস্ব বইয়ের প্রকাশনা নিয়ে এখানে বসেন। আচ্ছা, এই যে মঞ্চে ধারাবাহিক এবং গবেষণা পরিষদ তারাও তাদের নিজস্ব প্রকাশনায় বসে। রেনেসাস তাদের নিজস্ব বই নিয়ে বসেন স্টল দিয়ে। মঞ্চে ধারাবাহিকভাবে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন দিন, এই অনুষ্ঠান যারা শুনতে আসেন, দেখতে আসেন, তাদের কি একটা অংশ বই কেনার দিকে ঝুঁকি আছে না একটু বাড়লে? হ্যাঁ আছে। আমরা বইমেলায় প্রতিদিনই আমরা অ্যানাউন্স করি, আপনারা যারা এসছেন তারা অন্তত একটা দুটো করে বই অন্তত বইমেলা থেকে আপনারা সংগ্রহ করবেন। কারণ বইমেলাটাকে বাঁচিয়ে রাখতে গেলে সুদূর দূরের থেকে যে সমস্ত প্রকাশক সংস্থা তারা বইয়ের পসরা নিয়ে আমাদের বইমেলায় আসেন, তারা যদি বই বিক্রি করতে না পারেন তাহলে তাদের আগ্রহটাও কমে যাবে। আর আমরা বই বিক্রি বাড়ানোর জন্য গোবরডাঙ্গা যতগুলো প্রাথমিক বা মাধ্যমিক স্কুল আছে, 10-12টা স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে আমরা গেছি এবং আবেদন করেছি হেডমিস্ট্রেসদের তাদের স্কুল থেকে কিছু বই কেনার জন্য। এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজেও গেছি, এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজ একটা অ্যাসুরেন্স আমাদের দিয়েছে, আমাদের কাছ থেকে পুস্তক তালিকাও নিয়েছেন বিভিন্ন প্রকাশনা সংস্থার থেকে। তারা আমাদের একটা বলেছেন যে আমরা দেখি 40-50 হাজার টাকার বই গোবরডাঙ্গা বইমেলা থেকে এবার পারচেস করতে পারি। এবং গ্রন্থাগারিকের সাথেও কথা হয়েছে, আমরা বসে, উনিও আসবেন, উদ্বোধনের দিনেও আসবেন এবং গ্রন্থাগার দিবসের দিনেও আসবেন, উনি বই কিনবেন, এই অ্যাসুরেন্স আমরা দিয়েছেন। এবং গোবরডাঙ্গা খাটুরা গার্লস ওর লাইব্রেরিয়ানও আমাদের সাথে কথা হয়েছে। এছাড়া যে সমস্ত এখানে গ্রন্থাগার আছে সেই সমস্ত গ্রন্থাগার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তাদের সাধ্য অনুযায়ী বইমেলা থেকে তারা গ্রন্থাগারের জন্য বই ক্রয় করবেন। এবং শুধু তাই না, আমরা হাবড়া এলাকারও যে সমস্ত গ্রন্থাগার আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও কিছু বই কেনার প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। আমরা উদ্যোক্তা এবং এই যে আমাদের বড়লাকান্ত পাঠাগার, কালিদাস পাঠাগার, নিউজ পাঠাগার, তারপরে উপরে মেদিয়া, অরুণোদয় পাঠাগার, এই সমস্ত গ্রন্থাগারের থেকে বই এখানে কিনবে। আচ্ছা, লিটল ম্যাগাজিনের কোনো স্টল কি থাকে? আমরা লিটল ম্যাগাজিনের আবেদন আমরা করি, কিন্তু গত বছর ছিল না। দেখা যাক এবছর যদি কিছু দু একটা রাখে, আমরা আবেদন করেছি। আমার নাম প্রবীর চন্দ্র বিশ্বাস, গোবরডাঙ্গা বইমেলা কমিটির আমি সম্পাদক, এবং এই প্রায় 23 বছর ধরেই আমি গোবরডাঙ্গা বইমেলার সম্পাদক আছি। এই বইমেলার সাথে আমিও দীর্ঘদিনই যুক্ত। তো আমরা চেষ্টা করছি যে, এবং আমার মনে হয় এটা হয়তো কার্যকর হলেও হতে পারে, আমরা বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকদের বলার চেষ্টা করছি যে আপনারা আপনাদের যারা 9, 10, 8, 9, 10 ইত্যাদিতে এই ক্লাসগুলোর বাসায় কিছু ছাত্রদের নিয়ে যদি আপনারা যান বই মেলাতে, যে চলো বই দেখে আসি, এই যে বই দেখার একটা হ্যাবিট এটা কমে যাচ্ছে। তা কিছু বই দেখা বা বাচ্চাদের যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদেরকে নিয়ে এসে ঘোরানো, বই মেলাটা ঘোরানো, তাহলে আমার মনে হয় বই মেলার উদ্দেশ্যটাও আর একটা গভীরে চলে যেতে পারে। অর্থাৎ এটা বই পড়ার অভ্যাসটা যেভাবে কমে যাচ্ছে, সেই অভ্যাসটা বাড়াবার জন্য এই প্রচেষ্টাটা আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা খুবই চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে এটা করা যায় কি না। এবার প্রথম থেকেই দেখা যাবে, এবারে হয়তো একটা দুটো স্কুলে পাওয়া যেতে পারে, তারা দল বেঁধে আসবে বা ছাত্ররা দেখবে। এই উদ্যোগটা নিয়ে সাকসেস হতে পারলে মনে হয় এই সময়ে বই পড়ার আগ্রহটা বাড়ানো যেতে পারে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কালীপদ সরকার, আমি কার্যকরী সভাপতি। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা।